জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনো না কোনো গোলমাল লেগেই থাকতো। পরবর্তী সময়ে ধনখড়ের উপরাষ্ট্রপতি হওয়া এবং পদত্যাগ করার খবর তো আমরা সবাই জানি। আর এই মুহূর্তে দেশের রাজনীতি থেকে প্রায় বেপাত্তা প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এখন নির্বাচন কমিশনারের সঙ্গে সংঘাতের আবহাওয়ায় সেই ধনখড়ের উদাহরণ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জ্ঞানেশ কুমারের অবস্থাও ধনখড়ের মতোই হবে। আর খালি এটুকুই নয়, হাওয়া কিন্তু আরো গরম হচ্ছে। এবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ বা ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। অন্য বিরোধী দলগুলোর সঙ্গে তৃণমূল সেই নিয়ে আলোচনা শুরু করেছে বলে সূত্রের খবর। সব ঠিক থাকলে চলতি বাজেট অধিবেশনে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনা হতে পারে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বিজেপির হয়ে কাজ করছেন। আর এই ইস্যুতে সব বিরোধী দল ঐক্যবদ্ধ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। এদিকে ইমপিচমেন্ট প্রস্তাব কিভাবে আনা হয় তাই নিয়ে কৌতূহল বাড়ছে দেশের রাজনীতিতে। कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है, हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। যাদের লোক মারা গেছে, আপনারা কি চান ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত? আপনারা নিজেদের কথা বলুন। ভারতে এই প্রথমবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অপসারণ বা ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবা হচ্ছে। এই ইমপিচমেন্ট প্রস্তাব কিভাবে আনা হয়? শুধুমাত্র সংসদের মাধ্যমে ইমপিচমেন্ট প্রক্রিয়ায় অপসারণ করা যায়। সুপ্রিম কোর্টের বিচারপতির মতো এই একই পদ্ধতিতে মুখ্য নির্বাচন কমিশনারকেও ইমপিচ করা সম্ভব। গণতন্ত্রের মূল ভিত্তি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর সেই নির্বাচনী ব্যবস্থার অভিভাবক নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষা করাই ভারতীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ভারতীয় সংবিধান অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনারকে শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতির মতো একই ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করা যায়। বিশেষজ্ঞদের মতে এই কঠোর ব্যবস্থা নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষার জন্য অপরিহার্য। নির্বাচনী কমিশনারকে অপসারণের ক্ষেত্রে সংবিধানে কঠোর ইমপিচমেন্ট প্রক্রিয়ার কথা বলা আছে। ভারতীয় সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদে এই বিধান রয়েছে। মুখ্য নির্বাচনী কমিশনারের বা সিইসির বিরুদ্ধে প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার অভিযোগে লোকসভা বা রাজ্যসভায় অপসারণ প্রস্তাব আনা যায়। সেক্ষেত্রে লোকসভায় ১০০ জন এবং রাজ্যসভায় ৫০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। এরপর একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, একজন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একজন বিশিষ্ট আইনজ্ঞ থাকেন। কমিটি অভিযোগ যাচাই করে রিপোর্ট দেয় এবং অভিযুক্ত কমিশনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। সিইসির অপসারণের প্রস্তাব পাশের জন্য সংসদের উভয় কক্ষের মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থন প্রয়োজন। তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ার পর সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাশ হলে অপসারণের আদেশ জারি করেন দেশের রাষ্ট্রপতি। সংবিধান বিশেষজ্ঞদের মতে এই জটিল ও কঠোর প্রক্রিয়ার উদ্দেশ্য একটাই, নির্বাচন কমিশনকে রাজনৈতিক চাপ ও বাইরের হস্তক্ষেপ থেকে মুক্ত রেখে গণতন্ত্রের ভিত্তিকে সুরক্ষিত রাখা। কিন্তু কমিশন বা সিইসির বিরুদ্ধে যদি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে এবং তা যদি প্রমাণিত হয়, তবে সিইসির অপসারণ নিশ্চিত। কলকাতা টিভি।